দেখুন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা অনেক মামলা খেয়েছি, খুন হয়েছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি। তো আজকে আমি কোর্টে এসেছি। 2023 সালে আমাকে ফ্যাসিস্ট সরকার 3 দিন গুম রেখে পরবর্তীতে 20 অক্টোবর আমাকে অস্ত্র মামলা সহ বিস্ফোরক মামলার প্রধান আসামি আরো কয়েকটি মামলা দিয়ে আমাকে আদালতে প্রেরণ করে। এবং সেই মামলাগুলোর যেই যন্ত্রণা এখনো মাথায় নিয়ে সেই বিচারাধীন মামলার হাজিরা দিতেই আমি আজকে কিন্তু কোর্টে এসেছি। তো ওই বিচারাধীন মামলাগুলো আমার এখনো শেষ হয়নি। আমি এই মামলারই কিন্তু আমি প্রায় 9 মাস জেল কেটেছি, কারা অন্তরীণ ছিলাম, দীর্ঘ সময় কারা অন্তরীণ ছিলাম। পরবর্তীতে আমি এই মামলা নিয়ে অনেকবার দ্রুত বিচারে আমাকে বিচার করার জন্য কিন্তু ফ্যাসিস্ট সরকার চেষ্টা করেছিল আমাকে দীর্ঘদিন কারামুক্তি যেন করতে হয় এবং রায় দিয়ে দেওয়া হয়, এরকম এই মর্মে কিন্তু তারা আমাকে দ্রুত বিচার করার জন্য ব্যবস্থা করেছে। সুতরাং আজকে দেখেন ঈদের তৃতীয় দিন, সবাই যেখানে ঈদ আনন্দ নিয়ে ব্যস্ত, আমি সেখানে কোর্টে দাঁড়াবো। কি পেয়েছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে? আমি আমার জীবনের, আমাদের এরকম অসংখ্য নেতাকর্মী জীবনের সবচেয়ে মূল্যবান সময় আমরা কিন্তু ব্যয় করেছি রাজনীতির পক্ষে। আমরা কি পেয়েছি? ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে, অনেক সমন্বয়ক আছে, অনেকজন উপদেষ্টা হয়েছে, তারা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কেউ সংসদে গিয়েছে। আমরা কি পেয়েছি? আমরা আজও কোর্টের বারান্দায় আছি। আমরা কিন্তু তাদের মতো 16 দিন, 17 দিন বা 36 দিন বা 30 দিন আমরা কিন্তু সংগ্রাম করি। আমরা সংগ্রাম করেছি 17 বছর।